সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দৌলত খানে প্রচারণাকালে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ২০। এদিকে জামায়াত ১০% ভোটও পাবে কিনা সন্দেহ বিএনপির। এরপর থাকছে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবন কর্মকর্তা আটক। সর্বশেষ রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এ ধারা পাল্টে দেব, জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। দৌলত খানে প্রচারণাকালে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ২০। ভোলার দৌলত খানে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় দুই দল একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছেন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি 11:30টার দিকে উপজেলার মেদুয়া ইউনিয়নের মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া দক্ষিণ জয়নগর ও চরপাতার পৃথক দুইটি স্থানে প্রচারণায় বাধার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেদুয়া ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় প্রচারণার সময় বিএনপি ও জামায়াতে ইসলামের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোঁঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দৌলত খান উপজেলা জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ হাসান তারেক হাওলাদারের অভিযোগ, জামায়াতে ইসলামের নেতাকর্মীরা গণসংযোগকালে দাড়িপাল্লার স্লোগান দিলে স্থানীয় বিএনপির ওয়ার্ড সভাপতি মুসলেহ উদ্দিন, যুবদল নেতা কালু ও ইকবাল, সাকিব, জাহিদ, নুরু সহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী রড ও লাঠিসোঁঠা নিয়ে তাদের ওপর হামলা করেন। এ সময় তারা নৌবাহিনী ও পুলিশকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে তাদের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছে। আহতদের গুরুতর আহত ৫ জনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় তারা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেবেন। এছাড়াও সকালের দিকে দৌলত খান উপজেলার চরপাতা, দক্ষিণ জয়নগর ও সৈয়দপুর সহ আরও কয়েকটি ইউনিয়নের বিএনপির সমর্থকরা জামায়াতে ইসলামের প্রচারণায় বাধা দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। অপরদিকে দৌলত খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান সাজুর অভিযোগ, জামায়াতে ইসলামের প্রার্থীর মেদুয়া ইউনিয়নে প্রচারণার কথা ছিল বিকালে। সকালে জামায়াতের নেতাকর্মীরা লাঠির মাথায় পতাকা বেঁধে মিছিল বের করে। সেখানে বিএনপির নেতাকর্মীরা তাদেরকে আচরবিধি মেনে প্রচারণা চালানোর অনুরোধ করায় তারা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেন। এতে বিএনপির প্রায় ৮-১০ জন আহত হয়েছে। আহতদের গুরুতর ৩ জনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও একজনকে দৌলত খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তারা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান। শাহজাহান সাজুর ভাষ্য, বিএনপির নেতাকর্মীরা প্রথম থেকেই শান্তিপূর্ণ অবস্থানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, কিন্তু জামায়াতে ইসলামের লোকজন অনেকটা ইচ্ছে করে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী চাচ্ছে এ ধরনের ঘটনার অজুহাত দিয়ে নির্বাচনকে বানচাল করতে। এ বিষয়ে দৌলত খান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী জানান, মেদুয়া ইউনিয়নের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর টিম পাঠানো হয়েছে। সেখানে জামায়াতের জনসভা থাকায় অলরেডি সেখানে পুলিশ ও নৌবাহিনীর টিম অবস্থান করছে। তবে সংঘর্ষের ঘটনায় কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। এদিকে জামায়াত ১০% ভোটও পাবে কিনা সন্দেহ বিএনপির।
কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ভোট যদি হয় জামায়াত ১০% ভোটও পাবে কিনা সন্দেহ। কে ওদের কর্মী, কে ওদের ভোট দিবে? মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিশোরগঞ্জ ৪ আসনের অন্তর্গত মিঠামইনের ঢাকি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। ফজলুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ইটনাতে ৫ জন, মিঠামইনে ১০ জন, অষ্টগ্রামে ৫ জন পাকিস্তানি মিলিটারি বসবে, আর জামায়াতের রাজাকার আলবদররা মিলে এই দেশটাকে আবার ১৯৭১ বানাবে। মানুষ রাস্তায় হাঁটতেও পারবে না। তিনি আরও বলেন, এই দেশের মা বোনের ইজ্জত থাকবে না। আল্লাহর দোহাই লাগে, আমারই ভোট দিয়েন না, কিন্তু এদের ভোট দিয়ে দেশটাকে পাকিস্তান বানায়েন না। এদের চেয়ে খারাপ মানুষ এই দুনিয়াতে জন্ম নেয় নাই। জামায়াত নেতাকর্মীদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই প্রার্থী বলেন, ওরা বলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আবার তাদের ডাকসুর ভিপি বলে তারেক রহমানকে লাথি মেরে দেশ ছাড়া করবে। এত বেয়াদব মানুষ হয় কিভাবে? এই বেয়াদবি, বেতমিজ, বেইমানি এই শব্দগুলো জামায়াতের জন্যই ডিকশনারিতে আছে। নির্বাচনী প্রচারে ধর্মকে ব্যবহার করার অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, প্রথমে বোরখা পরা কিছু মহিলা দিয়ে শিশুদের বিস্কুট চকলেট দেয়, পরে মায়েদের বলে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। বেহেশতের টিকিট দেওয়ার মালিক আল্লাহ। মানুষ হয়ে আল্লাহ সাজার চেষ্টা করলে তার জায়গা জাহান্নামে। সর্বশেষ, জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকে বঙ্গভবন কর্মকর্তা আটক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ সরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১:৩০টার দিকে ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। এদিকে মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে জামায়াতে ইসলামের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে অভিযান পরিচালনা করেছে ডিবি পুলিশ। এ বিষয়ে ডিবি প্রধান বলেন, আমাদের একটি অভিযান চলছে, এ বিষয়ে এখন কিছু বলা ঠিক হবে না, বিস্তারিত পরে জানানো হবে। গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।